শঙ্কর 25/1 পশ্চিম ধানমন্ডি শঙ্কর। এই দোকানটি আমি 2016 সালে এগ্রিমেন্ট করি। 2016 থেকে 22 সাল পর্যন্ত ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করে আসতেছিলাম। 22 সালের পরে নতুন এগ্রিমেন্ট হয় আমার সাথে এবং দোকানটা আমি সুন্দর ডেকোরেশন করি ইন্টেরিয়রের মাধ্যমে, যেখানে আমার ব্যয়ের খরচ 30 লক্ষ টাকা মতন হয়ে যায়। এই এত খরচের পরে তারা বুঝে ফেলে যে এত টাকা খরচ করেছে, এই ভাড়াটিয়া এখান থেকে যাবে না। আমার ওই সময়কালীন দোকান ভাড়া ছিল আমার 40,000 টাকা, জামানত ছিল 10 লক্ষ টাকা। আমাকে প্রস্তাব দেওয়া হয় 20 লক্ষ টাকা জামানত দিতে হবে এবং 1 লক্ষ টাকা ভাড়া দিতে হবে। এই প্রস্তাবে আমি ভেঙে পড়ি। আমি হতাশ শুনে এক পর্যায়ে আমাকে তারা বাধ্য করে এই প্রস্তাবে রাজি না হলে দোকান ছেড়ে দিতে হবে। আমি চিন্তা করি এখানে 12-15 জন কর্মচারী আমার রয়েছে, যাদের ফ্যামিলির রুজি রোজগারের জায়গা শুধু এই প্রতিষ্ঠান, এবং আমি সুনামের সহিত এই এলাকায় ব্যবসাটি করে আসছিলাম। যেই কারণে আমি দোকানটি ছেড়ে দিতে পারি নাই। পুনরায় আবার তাদের প্রস্তাবে রাজি হয়ে আমি চুক্তিবদ্ধ হই। আমাকে 2023 সালের এগ্রিমেন্ট করে 26 সাল পর্যন্ত এগ্রিমেন্ট থাকে। 25 সালে আমাকে প্রস্তাব দেওয়া হয় দোকান ছেড়ে দিতে হবে। তখন আমি আবার প্রশ্ন করি যে 26 সাল পর্যন্ত এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও আপনি এই প্রস্তাব দিতে পারেন না। সে বলে আমাকে 3 মাসের নোটিশ দেওয়ার অপশন রয়েছে, আমি চাইলে তোমাকে উঠিয়ে দিতে পারি। আমি বললাম এটা তো অমানবিক হয়, এতদিন ব্যবসা করে আসছি, এই কাজটা সাথে করবেন। এক পর্যায়ে সে প্রস্তাবের মাধ্যমে 1,30,000 টাকা ভাড়া দাবি করে, 26 লক্ষ টাকা অ্যাডভান্স দাবি করে। এ পর্যায়ে অনেক দিন আমার সাথে আলোচনা হয়। শেষ পর্যায়ে আমাকে এটাও বাধ্য করে এই এগ্রিমেন্টের মধ্যে দিতে, তারা যেই প্রস্তাব দিয়েছে। আমি এক পর্যায়ে প্রস্তাবে রাজি হইতে বাধ্য হই, ব্যবসাটি আবার পরিচালনা করি। 24 সালে, এই 26-এর আগে 24 সালে আমার দোকানে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে। তার ছেলেরা, তার 2 সন্তান রয়েছে, বড় ছেলে সাজ্জাদ হোসেন রোমান এবং ছোট ছেলে মোহাম্মদ রোহান। এই 2 ছেলে নিয়মিত মাসিক ভাড়া মাসিক পে করার পরেও সকাল বিকাল নগদ টাকার জন্য দোকানে আসে। আমি সাধ্যের মধ্যে থাকা সেই অ্যামাউন্টগুলো তাকে দেই। যখন এই সাধ্যের বাইরে বড় অ্যামাউন্ট চায়, 20,000 30,000, ওই টাকা দিতে অস্বীকার করলে তখন আমাকে গালমন্দ করা হয়, ম্যানেজারকে মারধর করে এবং যত খারাপ আচরণ সে ওই সময় করে, এবং সে মানসিক টর্চার থেকে নিয়ে শারীরিক টর্চার পর্যন্ত করেছে। ওই 24 সালে একটা ঘটনা, আমার ম্যানেজারকে টাকা দিতে অস্বীকার করলে সে দোকানে ফিরে আসে, ক্যাশে গিয়ে ম্যানেজারকে মারধর করে এবং তার জামা ছিঁড়ে দেয় এবং মেরে আহত করে। এক পর্যায়ে ধারালো ছড়া নিয়ে আসে, সে জানের ভয়ে সে দোকান থেকে পালিয়ে চলে যায়। রিসেন্টলি একে একে এরকম ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে। স্মরণীয় কিছু ঘটনা আমি সহজে বলে যাই, এত কথা বলার সুযোগ হয় না। আপনারা জানেন গত কিছুদিন আগে মাছরাঙ্গা টিভিতে একটা নিউজ হয়েছে, 71 চ্যানেলে একটা নিউজ হয়েছে এবং দেশ টিভিতে একটা নিউজ হয়েছে 19 জুলাই এবং 27 তারিখে, এবং আরও এর মাঝখানে একটা ঘটনা ঘটেছে। আমি সব ঘটনার ফুটেজ আমার কাছে রয়েছে এবং এই নিউজে আপনারা দেখতে পাবেন। 19 জুলাইতে যেটা হয়েছে, ম্যানেজারকে দোকানে এসে টাকা দাবি করে, টাকা দিতে অস্বীকার করলে ম্যানেজারকে মেরে আহত করে এবং এক পর্যায়ে ওরে ধরে ধস্তাধস্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওরে নিয়ে মেরে ফেলবে, জানের হুমকি দেয়। ও বিভিন্ন স্টাফরা থাকাতে নিতে পারে না। ওপরে এরপরে সে ধারালো অস্ত্র নিয়ে আসে, যেটা রান্দা বলে আমরা চিনি, বড় রান্দা নিয়ে আসে। এই রান্দা দেখে ম্যানেজার ভয়ে পালিয়ে যায়, আর এক বাড়ির সামনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তখন দোকানে ঢুকে আমার জিনিসপত্র ভাঙচুর করে এবং স্টাফদেরকে মারধর করে, এরপরে শাটার বন্ধ করে চলে যায়। এ বলে হুমকি দেয় আর যেন দোকান খুলতে দেখি না, দোকান খুললে যাকে পাবো তাকে হত্যা করে দিব। আমি এভাবে নিয়মিত নির্যাতিত শিকার হয়ে আসছি এবং এই সন্ত্রাসী হামলায়, তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসী হামলায় শিকারিত হয়েছি এবং সারা বাংলাদেশে এরকম আমার মতন
যত ব্যবসায়ী সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এবং চাঁদাবাজদের হাতে নির্যাতিত হয়েছে, আমি আজকে সোশ্যাল মিডিয়া এবং সবার মাধ্যমে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবাই দৃষ্টি আকর্ষণ করছি এবং বিরোধীভাবে আবেদন জানাচ্ছি যে আমাদের মতো নিরীহ ব্যবসায়ীরা যেন শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে এবং এই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পায় এবং সন্ত্রাসীর হাত থেকে রক্ষা পায়।